আজ আপনাদের সঙ্গে খুবই গুরুত্বপূর্ণ একটা ভিডিও শেয়ার করছি। আশা করছি এই ভিডিও আপনাদের ভালো লাগবে। আর আপনারা যদি সম্পূর্ণ ভিডিওটা দেখেন তাহলে কিন্তু অনেকটাই উপকৃত হবেন। আর যদি ভালো লাগে অবশ্যই বন্ধু বান্ধবের সঙ্গে শেয়ার করে দিতে পারেন। নমস্কার, কেমন আছেন সবাই? আশা করছি সবাই খুব ভালো আছেন, সুস্থ আছেন। মৌসুমী রকমারি রান্নাতে আপনাদেরকে আবারও একবার অনেক অনেক স্বাগত। প্রতিদিনের মতো আজও একটা সুন্দর ভিডিও আপনাদের সঙ্গে শেয়ার করছি। আর এই ভিডিও কিন্তু আপনাদের খুব উপকারে আসবে। বাচ্চারা খেলতে গেলে অনেক সময় পায়ে চোট লাগে, ওদেরও কিন্তু হাতে পায়ে চোট লাগে আর ব্যথা করে। সেগুলো কিন্তু আমরা সঙ্গে সঙ্গে না বুঝতে পারলেও পরে কিন্তু খুব ভালোভাবেই বুঝতে পারি। পায়ের গোড়ালিতে হয়তো মোচ লেগে গেছে কিংবা হাতে মোচ লেগে গেছে, তার জন্য কিন্তু অনেক টাকাই আমরা খরচা করে ফেলি। তো আজকে আমি একদম কম খরচে আপনাদেরকে একটা ঘরোয়া টিপস দেব। এইটা কিন্তু আপনারা যদি ব্যবহার করেন 2 থেকে 3 দিন এইভাবে যদি লাগিয়ে থাকেন, আপনাদের হাতে পায়ের যে চোট থাকে কিংবা ব্যথা করে সেটা কিন্তু খুব ভালোভাবেই সেরে যাবে। তার জন্য ডাক্তারের কাছেও যেতে হবে না, আর একদম কম সময়ের মধ্যেই আপনারা এটা বানিয়ে নিতে পারবেন। এখানে দেখতে পেয়েছেন হলুদ। এই হলুদের উপকারিতা জানলে আপনারা অবাক হবেন। প্রতিদিন সকালবেলা খালি পেটে যদি একটু কাঁচা হলুদ খাওয়া যায় তাহলে কিন্তু শরীরের রোগ প্রতিরোধক ক্ষমতাটাকে বাড়িয়ে তোলে এই হলুদ। হলুদ একদম প্রাকৃতিক অ্যান্টিবায়োটিক একটা ঔষধ, ত্বক উজ্জ্বল করতে সাহায্য করে। মুখের মধ্যে ব্রণ ফুসকুড়ি থাকলে যদি নিয়মিত করে হলুদ মাখা যায়, ব্রণ ফুসকুড়ির দাগগুলো কিন্তু একদম সুন্দরভাবে চলে যাবে। যদি বাচ্চা বড় কারো সর্দি কাশি হয়ে থাকে, হালকা গুনগুনা গরম দুধের মধ্যে অল্প পরিমাণে যদি একটু হলুদ দিয়ে খাওয়া যায় তাহলে কিন্তু সুন্দরভাবে সর্দি কাশি চলে যাবে। আর তার জন্য ওষুধ খাওয়ারও প্রয়োজন হবে না। হলুদের অনেক গুণাগুণ যেটা বলে শেষ করা যাবে না। শরীরের মধ্যে কোথাও যদি ব্যথা লাগে সেইখানে যদি হলুদ লাগানো যায়, সেই ব্যথাটা কিন্তু খুব তাড়াতাড়ি চলে যায়। তো হলুদের আজকে যে গুণাগুণগুলো বললাম তার মধ্যে একটা তো ব্যথার ওষুধ আমি বানাবো, সেটা আপনারা দেখতে পাবেন। চলুন তাহলে এবার আসি চিনি। চিনির মধ্যে যদিও কোনো গুণ নেই, শুধু মিষ্টির জন্য চিনিটা ব্যবহার করা হয়, তবে আজকের যে রেমেডিটা বানাবো তাতে কিন্তু চিনির অনেক গুণাগুণ আছে। তো আমি সেটা পরে আপনাদেরকে বলবো। চলুন তাহলে এবার দেখে নেব চুন। চুনের মধ্যেও কিন্তু প্রচুর পরিমাণে গুণাগুণ আছে। সব থেকে যেটা চুনের মধ্যে পাওয়া যায় ক্যালসিয়াম, যেটা আমাদের হাড্ডি মজবুত করতে সাহায্য করে। আমরা যদি প্রতিদিন খুব সামান্য পরিমাণে, যারা পান খায় তারা তো চুন খেয়েই থাকে, তো খুব সামান্য পরিমাণে যদি খাবারের মধ্যে, যে কোনো খাবারের মধ্যে একদম সামান্য পরিমাণে একটু চুন দিয়ে খাই, তাহলে কিন্তু আমাদের যে এই হাড্ডির মধ্যে ব্যথা যন্ত্রণা, কোমরে ব্যথা, পায়ে ব্যথা থাকে, সেগুলো কিন্তু অনেকটাই রিলিভ হয়ে যাবে। ছোটোবেলায় আমরা দেখতাম যে কোনো হাড্ডিতে যদি লেগে যায়, পায়ের আঁটুতে, গোড়ালিতে, সেইখানে কিন্তু বলতো, মা বাবারা যখন আমাদেরকে বলতো ছোটোবেলায়, অল্প করে একটু চুনটা লাগিয়ে নে, দেখবি ব্যথাটা কমে যাবে। তো এই ছোটোবেলার দিনটাকেও খুব মিস করি। তা আপনাদেরকে সেই জন্য বলছি, চুনের মধ্যেও অনেক গুণাগুণ আছে। আজকে যে আমি রেমেডিটা আপনাদের সঙ্গে শেয়ার করছি, এটা আমার বাবার থেকে শেখা। তা আপনারাও কিন্তু খুবই উপকৃত হবেন। অবশ্যই ব্যবহার করে দেখবেন, আর কেমন লাগলো ব্যবহারের পরে সেটা কিন্তু জানাতে ভুলবেন না। এতক্ষণ ধরে সব কিছুর বর্ণনা দিতে দিতে ভিডিওটা অনেকটাই বড় হয়ে গেছে। অনেকের হয়তো ভালো লাগছে না, কিন্তু অনেক কিছু সম্বন্ধে জানাতে গেলে একটু ভিডিওটা তো বড় হয়ে যাবে। তো এইখানে দেখুন আমি একটা বাটি নিয়েছি, ওয়েস্টেজ বাটি, যেটা বাড়িতে কোনো কাজে লাগে না, সেই রকম একটা বাটি নিয়ে নেবেন। আর সেইখানে দেখুন আমি হাফ চামচের মতো হলুদ গুঁড়ো নিয়ে নিচ্ছি। এই বাটিতেই আমি আজকে রেমেডিটা বানাবো। তো এইখানে দেখুন হাফ চামচ হলুদ গুঁড়োর সঙ্গে এবার দিয়ে দেব চিনি। এইখানে আমি 1 চামচ পরিমাণে চিনিটা দিয়ে দেব। এটা সম্পূর্ণ 1 চামচ আছে, সবটাই কিন্তু দিয়ে দেব। তার সঙ্গে দেখুন আমি যে চুনটা দেখিয়েছিলাম, এই চুনটার অর্ধেকটা পরিমাণে দিয়ে দেব।
অবশ্যই বলবো বাড়িতে বানিয়ে দেখুন, খুবই ভালো উপকার পাবেন। আর উপকার পেলে অবশ্যই কিন্তু একটা লাইক দিয়ে দেবেন। এখন আমি চুনটা দেখুন এইখানে নিয়ে নিচ্ছি। আমি এইখানে অর্ধেকটা চুন নেব। নেয়ার পরে আপনাদেরকে একটু সামনে থেকে দেখিয়ে দিচ্ছি। আমি দেখুন অর্ধেকটা পরিমাণেই চুন নিয়েছি, এর থেকে আর বেশি নেওয়ার প্রয়োজন নেই। এবার এর মধ্যে 3 চামচের মতো জল দিয়ে দেব। খুব ভালো করে এটাকে মিশিয়ে নিতে হবে। এটা খুবই দামি একটা মহা ঔষধ, অবশ্যই বানালে বুঝতে পারবেন। অনেকটাই ব্যথা যন্ত্রণা থেকে মুক্তি পাবেন। এখানে দেখুন সুন্দর করে মিশিয়ে নিয়েছি। তো চলুন এবার গ্যাসটা অন করে গ্যাসের মধ্যে এটাকে বসিয়ে দেব, দিয়ে সুন্দর করে এটাকে 2 মিনিট ফুটিয়ে নেব। আমি একটা স্ট্যান্ডের উপরে রেখেছি, যেহেতু বড় গ্যাসের দিকে বসিয়েছি তো খুব তাড়াতাড়ি জলটা কিন্তু শুকিয়ে যাবে, সেই জন্য স্ট্যান্ডের উপর দিয়েই এটাকে আমি বানিয়ে নেওয়ার চেষ্টা করছি। 2 মিনিট লাগবে রেডি হতে। এইখানে দেখুন ফুটতে শুরু হয়ে গেছে, আর ফুটে ফুটে একটু ঘন হয়ে যাবে, তারপরে গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে দেব। এখানে দেখতে পেয়েছেন অনেকটাই কিন্তু ঘন হয়ে গেছে, আর চিনিটাও কিন্তু সুন্দরভাবে একদম গলে গেছে। দু মিনিটের মধ্যেই রেমেডিটা একদম রেডি হয়ে যাবে। দেখতে পেয়েছেন কতটা ঘন হয়ে গেছে, আর সুন্দর কিন্তু একদম রেডি হয়ে গেছে। তো এত গরম অবস্থায় তো এটা লাগানো যাবে না, সেই জন্য অল্প একটু ঠান্ডা করে নিতে হবে। যতটা সহ্য করতে পারবেন গরম, সেই রকম অবস্থায় এটাকে লাগিয়ে নেবেন। তো এইখানে দেখুন আমার তো এটা রেডি হয়ে গেছে। আমি গ্যাসের ফ্লেমটা এখন বন্ধ করে দিয়েছি। এটা যখন ঠান্ডা হয়ে যাবে তখন কিন্তু আরও একটু এটা ঘন হয়ে যাবে। এবার আপনাদেরকে বলি চিনিটা কেন দিয়েছি। এই চিনিটা দেওয়ার কারণে কিন্তু যেই জায়গায় আপনারা এটা লাগাবেন সেই জায়গাটাকে সুন্দর করে ধরে রাখবে। তাহলে শুধু যদি চুন আর হলুদ লাগাতাম কিছুক্ষণের মধ্যেই কিন্তু এটা ঝরে যেত। আর এই চিনিটা দেওয়ার কারণে কিন্তু অনেকক্ষণ টাইম এটাকে একদম সুন্দরভাবে ধরে রাখবে। তো যেই জায়গায় আপনারা অ্যাপ্লাই করবেন সেই জায়গার মধ্যে লাগিয়ে দেখুন। আর এই চিনিটা যখন শুকনো হবে ঠান্ডা হয়ে যাওয়ার পরে তখন একটা সুন্দর ক্রিমের মতো তৈরি হয়ে যাবে। আর দেখুন এটা একদম ঠান্ডা করে নিয়েছি, শুধু হালকা গুনগুনা গরম আছে। আমি যেটা সহ্য করতে পারবো সেই রকমভাবেই এটা লাগিয়ে নিচ্ছি। আর এইভাবে লাগিয়ে নিলে এই চিনিটার কারণে কিন্তু এটা আর ঝরে পড়বে না। রাত্রেবেলা লাগালে সব থেকে ভালো হয়। রাত্রে লাগিয়ে একটু শুকনো হয়ে গেলে তারপরে শুয়ে পড়বেন, সকালবেলা দেখবেন ব্যথাটা কিন্তু অনেকটাই চলে গেছে। তো অবশ্যই এইভাবে একটু লাগিয়ে নিতে হবে। হালকা গরম গরম থাকবে, গরম অবস্থায় লাগিয়ে নিলে সুন্দরভাবে একদম লাগানো হয়ে যাবে। আর ঠান্ডা হয়ে গেলে তখন একটু শক্ত হয়ে যাবে, সেই জন্য একটু গরম থাকতে থাকতে লাগিয়ে নেবেন। যে জায়গায় আপনাদের ব্যথা হবে অবশ্যই লাগিয়ে নেবেন। এখানে দেখুন আমি হাতের মধ্যে লাগিয়ে দেখাবো, আর একটু পায়ের মধ্যে লাগিয়ে দেখাবো। যেই জায়গাতে একটু মোচ লাগার সমস্যা থাকে সেই জায়গাগুলোতেই আপনারা অ্যাপ্লাই করবেন। তো এইখানে দেখুন আমি সুন্দর করে লাগিয়ে নিয়েছি। হাতের পরে এবার পায়ের মধ্যে যেইখানে বেশি মোচ লাগে সেই জায়গাতে অ্যাপ্লাই করে দেখিয়ে দেব। আমরা অনেক সময় রাস্তাতে চলতে থাকি, জুতো এবড়ো খেবড়ো জায়গায় পড়ে গেলে তখন কিন্তু পায়ের বেশিরভাগ মোচ লেগে যায়। তো তখন কিন্তু আপনারা এটাকে অবশ্যই ব্যবহার করবেন, দেখবেন একদম কম সময়ের মধ্যেই কিন্তু এই ব্যথাটা চলে যাবে। তবে একদিন ব্যবহার করলেই যে চলে যাবে এরকম কিছু না, আপনারা 1 থেকে 2-3 দিন এটাকে ব্যবহার করবেন, দেখবেন সুন্দরভাবে ব্যথাটা চলে গেছে। তো সুন্দর করে আমি পায়ের মধ্যেও অ্যাপ্লাই করে নিচ্ছি।
আজকের এই মূল্যবান রেমেডিটা আপনাদের কেমন লাগলো জানাতে ভুলবেন না। যারা জেনে আছেন এর সম্বন্ধে অবশ্যই কিন্তু জানাবেন এটা ঠিক কি ভুল। তো অবশ্যই আপনাদের ছোট্ট একটা কমেন্টের অপেক্ষায় রইলাম। ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিয়ে দেবেন। যারা আজকে প্রথম আমার চ্যানেলে ভিজিট করছেন, আপনাদেরকে যদি এই রেমেডির কোনো অংশ ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো আজকের ভিডিও এইখানেই শেষ করছি। পরবর্তী ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি আরও একটা নতুন ভিডিওর সঙ্গে দেখা হবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, বাই। একটা ছোট্ট কথা বলছি বন্ধুদেরকে, আমার চ্যানেলে অলরেডি একটা শীতের পা ফাটার ভিডিও দেওয়া আছে, আপনারা চাইলে দেখতে পারেন, তাতেও কিন্তু খুব উপকার পাবেন।